যাচ্ছে, এমন সময় কাত্যায়নী মহামায়া বৈষ্ণবী রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। ও ব্রজগোপীগণ, কি হয়েছে? কাঁদছিস কেন? বল বল, তোরা কি নিবি বল। ওমা, দেমানন্দ রাজনন্দনে, দেমানন্দ রাজনন্দনে, নন্দ রাজনন্দনে, দেমানন্দ রাজনন্দনে, কৃষ্ণ পতি মিলিয়ে দেমানন্দ রাজনন্দনে, মদের কৃষ্ণ পতি করে দে মা নন্দ রাজনন্দনে, কৃষ্ণ পতি মিলিয়ে দেমানন্দ রাজনন্দনে, মদের কৃষ্ণ পতি মিলিয়ে দে মা নন্দ রাজনন্দনে। ওমা, আমাদের কৃষ্ণকে পতিরূপে চাই, কৃষ্ণকে পতিরূপে চাই। এই বর তো আমি দিতে পারবো না। এই বর দিতে পারবে না মা? আমাদের শুধু একটা বরই চাই, কৃষ্ণকে আমরা পতিরূপে চাই, এটাই আমাদের চাই, তাছাড়া আমাদের কোনো বর চাই না। যেই না দেখলেন এরা দৃঢ় প্রতিজ্ঞ, তাই কি করেছে? মনোমত বরদান করে অন্তর্ধান হয়েছে। এবার ব্রজগোপীরা যেই না দেখছে গৃহে ফিরে যাব, গৃহে ফিরে যাবার সময় পূব আকাশ রাঙা হয়ে গেছে। এমন সময় গৃহে ফিরে গেলে তো সকলে জানতে পেরে যাবে আমাদের গুপ্ত কথা। তাই কি করেছে? নিজ নিজ বসনগুলি তীরে খুলে রেখেছে। সকলে বসনগুলো খুলে রেখে ওড়নাগুলি পরিধান করে যমুনায় জলে নেমেছে। কেন না? জল খেলা করতে। এই ওড়নাগুলি পরেছে আর বসনগুলো সব তীরে খুলে রেখেছে। সকলে মিলে জল খেলায় মত্ত। এমন সময় গোবিন্দ আমার বংশীধ্বনি করছে আর যমুনাকে স্মরণ করে বলছে, হে যমুনে, তুমি অন্তরে বেগবতী হয়ে, ওই যমুনার অন্তরে বেগবতী হয়ে ব্রজগোপীদের পরনের ওড়নাগুলি তীব্র গতিতে ভাসিয়ে নিয়ে চলে যাও। হরি বল, হরি বল। যমুনা কিন্তু কৃষ্ণাদেশ পালন করেছে, পরের ওড়নাগুলি ভাসিয়ে নিয়ে চলে গেছে। এবার গোবিন্দ আমার কি করেছে? বসনগুলো হরণ করে নিয়েছে আর হরণ করে কদম্ব ডালে তুলে রেখেছে। যেই না কদম্ব ডালে তুলে রেখেছে, বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীদের যেই না সম্মুখ ফিরে এসেছে, বলছে কি, দেখ দেখ, তীরে তো আমাদের বসনগুলি নেই, আর তাছাড়া আমাদের পরনের ওড়না, ওড়নাগুলো কোথায় গেল? চারিদিকে দেখতে 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 পেয়েছে, ওই দেখ বংশীধ্বনি করছে আমাদের গোবিন্দ, আমাদের কানায়, আর বসনগুলো দেখেছিস? ওই দেখ ডালে তোলা রয়েছে। ও গোবিন্দ, এত বংশীধ্বনি কেন করছো? শোনো শোনো, আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। গোবিন্দ, এত ডাকছি, এত বলছি, সাড়া দিচ্ছ না? ও গোবিন্দ, কি গো, এত ডাকছি, এত বলছি, তবুও সাড়া দিচ্ছ না কেন? গোবিন্দ আমার সাড়া দিচ্ছে না, তাই বলছে, শোনো গোবিন্দ, যদি আমাদের বসনগুলি ফিরিয়ে না দাও, তোমার মাকে গিয়ে জানাবো, কংস রাজাই বলে দেব। ও, তোরা আমায় ভয় দেখাচ্ছিস? কংস রাজাকে বলে দিবি? কংস রাজাকে আমি ভয় পাই? যার ভয়ে যমরাজ দূরে চলে যায়, আমি কি কংস রাজাকে ভয় পাই? যা, তোরা চলে যা, তোরা চলে যা। যেই না বলেছে চলে যা, এখন কাতর ভাবে প্রার্থনা করছে আর বলছে, মোদের একুলে ওকুলে, দুকুলে গোকুলে, আর মোদের বা আছে। মোদের একুলে ওকুলে, দুকুলে গোকুলে, আর মোদের কেবল আছে। মোদের কুলে কুলে,
মোদের কে আছে মোদের কুলে ও কুলে কুলে গো কুলে আর মোদের কে আছে বিবসনা হইয়া কেমন করিয়া বিবসনা হইয়া কেমন করিয়া বিবসনা হইয়া কেমন আমরা বিবসনা হইয়া কেমন করিয়া দয়া করে বসন দাও হে হরি বিবসনা হইয়া কেমন আর দয়া করে বসন দাও হে হরি বিবসনা হইয়া কেমন করিয়া যাইব জাতিতে নারীতে নাচে মরি বিবসনা হইয়া কেমন করিয়া আমরা যেতে নারিয়ার লাজে মরি বিবসনা হইয়া কেমন করিয়া যাইব তাহাদের কাছে যাইব তাহাদের কাছে দয়া করে বসন দাও হে হরি দয়া করে বসন দাও হে হরি দয়া করে বসন দাও হে হরি আমরা জাতিতে নারীতাই লাজে মরি দয়া করে বসন দাও হে হরি আমরা জাতিতে নারিয়ার লাজে মরি দয়া করে বসন দাও হে হরি বলছে কাতর ভাবে গোবিন্দ দয়া করে বসনগুলি ফিরিয়ে দাও গোবিন্দ কিন্তু গোবিন্দ আমার ফিরিয়ে দিচ্ছে না বলে শোনো তোমাদের বসনগুলি তো আমি হরণ করিনি তাছাড়া আমি যে তোমাদের বসনগুলি ফিরিয়ে দেব কার কোনটা বসন আমি তো জানি না তোমরা নিজে এসে এই বসনগুলি নিয়ে যাও এবার ব্রজগোপীরা কি করছে তাদের নিজ নিজ অঙ্গ ঢাকছে কোন গোপী এক করে করে লজ্জা নিবারণ কোন গোপী বাহু দ্বারা করে স্তন আচ্ছাদন কোন গোপী কেশদামে লজ্জা নিবারণ কোন গোপী অধমুখে ডাকে দয়াময় সকলে লজ্জা নিবারণ করছে এবার যেই না লজ্জা নিবারণ করছে গোবিন্দ আমার বলছে শোনো ব্রজগোপীগণ তোমাদের জ্ঞান চক্ষু এখনো খোলেনি মানুষ যখন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয় তখন তার লজ্জা কোথায় থাকে মানুষ যখন মারা যায় তখন তার লজ্জা কোথায় থাকে আর তাছাড়া তোমরা আমায় প্রতিরূপে চেয়েছো তোমরা তো প্রতিরূপে আমাকে চেয়েছো তাছাড়া তোমরা কি জানো না কোনো বর প্রার্থনা করে প্রাতঃ স্নান সেরে সূর্য প্রণাম না করলে আমায় পাওয়া যায় না তাই কি করেছে যেই না বলেছে যে ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে আমায় পাওয়া যায় না তোমরা তো আমায় প্রতিরূপে চেয়েছো এই হেন কথায় জ্ঞান চক্ষু খুলে গেল সকলে প্রাতঃ স্নান সেরে বাহু তুলে আত্মসমর্পণ করে করজোরে সূর্য প্রণাম করছে ও জবা কুসুম সংকাশ কাশ্যপ্যং মহাধূতিম ধন্বন্তরিং সর্বপাপবিনাশিনীং প্রণমাম্যস্মি সকলে মিলে আত্মসমর্পণ করে সূর্য প্রণাম করেছে যেই না সূর্য প্রণাম করেছে গোবিন্দ আমার একে একে সকল ব্রজগোপীর বসন ফিরিয়ে দিয়েছে শোনো ব্রজগোপীগণ এই নাও তোমাদের বসন নাও তোমাদের আমি পরীক্ষা করছিলাম কি পরীক্ষা তোমরা না আমায় প্রতিরূপে চেয়েছো তাহলে তোমাদেরকে নিয়ে আমি ওই অহংকারী কামদেবকে পরাজিত করব তোমরা উত্তর সাধিকা রূপে তৈরি হতে পেরেছো কিনা তা আমি পরীক্ষা করলাম কারণ উত্তর সাধিকা রূপে তৈরি হতে না পারলে আমার সঙ্গে বিহার করতে তোমরা পারবে না তোমাদেরকে নিয়ে আমি রাসলীলা করতে পারবো না তোমরা হয়েছো উত্তর সাধিকা সুসাধিকা
এবার তোমরা গৃহে ফিরে যাও। 1 বৎসর কাল যদি তোমরা শুদ্ধাচারে অপেক্ষা করতে পারো আমার জন্য। ক বছর? 1 বছর। এই দিনে, এই শারদ চন্দ্র পূর্ণিমা রাতে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এবার যেই না দেখলেন শারদ চন্দ্র পূর্ণিমা রাত আগত, ব্রজগোপীরা গৃহে ফিরে গেছে, নিজ নিজ গৃহ কাজে ব্যস্ত। আর শারদ চন্দ্র পূর্ণিমা দেখে গোবিন্দ আমার বংশীধ্বনি করছে আর বলছে, শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরলো কুসুম গন্ধ রে, আহা রে, আহা রে, আহা রে। কিবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে, 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 গন্ধরে। কিবা বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, আহা রে। কিবা বিপিনে ভরলো কুসুম গন্ধ রে, আহা রে, আহা রে, আহা রে। ফুল্ল মল্লিকা মালতী জুথি রে, কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি রে, কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি রে। আরে ফুল্ল মল্লিকা মালতী জুথি রে, মত ওহে মত, ওহে মত, ওহে মত, ওহে মত মধুকর বরণ। আরে মত মধুকর ভরণী, মত মধুকর ভরণী, আরে মত মধুকর ভরণী, আরে মত মধুকর ভরণী। দেখ ওইদিকে তাকিয়ে দেখ, দেখেছিস কি বলতো? ওই নীল গগনে চাঁদ উঠেছে, আরে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই না নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। এবার ওই শারদ চন্দ্র পূর্ণিমা রাত দেখে গোবিন্দ আমার বংশীধ্বনি করলো, বংশীধ্বনি করে ব্রজগোপীদের সংকেত দিল, ব্রজগোপী আজ সেই শারদ চন্দ্র পূর্ণিমা রাত, আজ তোমরা আমার কাছে এসো, আমার সঙ্গে বিহার করো, আমি তোমাদের মনের আশা পূর্ণ করব, ওই কামদেবকে পরাজিত করব। তাই কি করেছে? ব্রজগোপীরা যে যে গৃহকাজে ব্যস্ত, কোন গোপী শিশু কোলে দুগ্ধ পান করাচ্ছে, কোন গোপী গাভী দহন করছে, কোন গোপী অন্ন এনে স্বামীর কোলে দিচ্ছে, এইসব গৃহকাজে ব্যস্ত। আর যেই না গোবিন্দ আমার পঞ্চম টানে বংশীধ্বনি করেছে, ব্রজগোপীরা গৃহের মধ্যে আর থাকতে না পেরে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। আর যেই না তারা এক প্রান্তে এসে দাঁড়িয়েছে, তারা চিন্তা করে বলছে কি, আমরা তো চলেছি, ওই রাধা রানী কি গোবিন্দের বংশীধ্বনি শুনতে পায়নি? রাধা কি যাবে না আমাদের সঙ্গে?
তাই কি করেছে, রাধাকেও নিয়ে যাবে বলে রাধাকে ডাকতে গেছে। এবার দেখছে রাধারানী আমার সাজসজ্জা করছে কেমন ভাবে, যে কোনোদিন নিজে সাজে না, আজ রায় সাজে, বাঁশি বাজে, আরে না পড়িল ওরে রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রাইধনী সাজে রে রাইধনী সাজে সাজে কতই অনুরাগ নিয়ে রায় সাজে রাধে রাধে কি অনুরাগ নিয়ে রাইধনী সাজে রাইধনী সাজে এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে রাই সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি যে হলো, সকল হলো ভুল, করতে না করে সবই হলো ভুল কি করিতে কি যে হলো, সকল হলো ভুল, ওরে কি করিতে কি না করে সকল হলো ভুল চরণে কাজল পরে নয়নে আলতা গো নয়নে, আলো পরে নয়নে আলোতা কাজল পরে নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা, আলোতা কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা, আর চরণে কাজল পরে নয়নে আলতা গো ওরে নয়নে সাজে আলতা। চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা আবার হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা, আবার হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা আহা আবার কি বলছে, আবার কর্ণেতে করো এ রায় বেসর সাজনা, কর্ণেতে করো এ রায় বেসর সাজনা কর্ণেতে করো এ রায় বেসর সাজনা। কর্ণেতে করো এ রায় বেসর দেখো সাজনা দেখো 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 দেখো, আবার নাসার উপরে করে বেনির রচনা, ও নাসর উপরে করে বেনির রচনা আসরে পরে পরে বেনিও রচনা নাসর উপরে করে বেনির রচনা পুরে আচরে রায় বাধকে শোভা, মুকুরের আচরে রায় বাঁধকে শোভা পুরে আচরে রায় বাধকে শোভা। মুকুরের আচরে রায় বাঁধকে শোভা আহা, দাঁড়াও, দেখো দেখো আবার পায়ে পরে
কি পরে? আবার পায়ে পরে ফুলমালা না করে বিচার, ও গো পায়ে পরে ফুলমালা না করে বিচার, পায়ে পরে ফুলমালা না করে বিচার, ও গো পায়ে পরে ফুলমালা না করে বিচার। আবার রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল ও গো, গো রায় সাজে বাঁশি বাজে না করিল উল। রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল গো, পয়সা যে বাসি বাজে না করিল রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল। ও গো রায় সাজে বাঁশি বাজে না করিল উল। রায় সাজে বাঁশি বাজে না করিল উল। রায় সাজে বাঁশি বাজে না করিল উল। ওমা রাধারানী আমার সেজেছে ভালো, কেমন সেজেছে? বলছে রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল। আবার বলছে আমরা রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল, রাধারানী আমার সাজছে ভালো। চরণে কি গো, আমরা চরণে কাজল নয়নে আলতা পরি তো পরি? পরি না, কি পরি গো? বাহ, চরণে, তাহলে আমার ভুল হয়ে গেছে না? হ্যাঁ সত্যি আমার ভুল হয়ে গেছে। রাধারানী শোনো মা, রাধারানী তো কোনোদিন সাজে না, তাই আজ নিজে নিজে সাজছে গো। যারা দেখবেন নিজে ওমা, এই আমি বলছি অনেক মায়েরাও আসছে আমার থেকে অনেক বয়স্ক, আমায় কেউ প্রণাম করবেন না, কারণ আমি হরিনাম করে যতটা হয়তো ধর্ম করছি, জানি না কতটা ধর্ম করছি হরিনাম কৃষ্ণ নাম করে, কিন্তু আপনারা যদি কেউ একজনও আমায় প্রণাম করেন তাহলে আমার তো ধর্ম হবেই না, আমাকে বড় পাপে ফেলে দেবে। আপনারা ধর্ম করবেন কি না আমি জানি না, তবে আমি পাপে পড়ে যাব। তাই করজোরে বলছি, আমার থেকে যারা বয়সে বড় তারা কেউ আমার চরণে স্পর্শ করবেন না, ভগবানকে প্রণাম করবেন তাহলেই হবে। হরে কৃষ্ণ। তা বলছে মা শোনো, বলছে রাধা রানী আজ নিজে নিজে সাজছে, তুমি নিজে নিজে সাজো? ও মা, কে কে নিজে নিজে মেকআপ করতে পারো? পারো? পারো, বাহ। যারা পারে না তারা যদি মেকআপ করে, কোনটা কি প্রোডাক্ট জানে? কোনটা প্রাইমার, কোনটা ফিক্সার, কোনটা ফাউন্ডেশন, কোনটা কম্প্যাক্ট পাউডার জানেন? হ্যাঁ, কোনটা কনসিলার, কোনটা কি বলে গোলাপি গোলাপি করে? হ্যাঁ, কিছু জানি না, আমিও জানি না, অল্প স্বল্প। তা বলছে যদি কেউ না সাজে, একদিন সাজতে বসে, তাহলে তার ভুল হয়ে যাবে, হবে তো? যারা রান্না জানে না, যদি একদিন রান্না করে কি হবে গো? চিনির জায়গায় নুন দিয়ে দেবে, বেশি নুন হয়ে যাবে, বেশি ঝাল হয়ে যাবে, পরিমাণ বুঝতে পারবে না। তা আজ রাধারানী সাজছে, তাই কি করেছে? চরণে কাজল পরেছে, নয়নে আলতা পরেছে, আবার বলছে হিয়ারও মাঝারে বঙ্গরাজ পাতা পরেছে। বঙ্গরাজ পাতাটা কি? বেলপাতা। হ্যাঁ, বেলপাতা। বঙ্গরাজ পাতাটা বেলপাতা না কি গো? ওইখানে দিলাম, একজন পড়ে আছে। পড়েছে কে? এই যে হাতে কি পরি গো? মেহেন্দি। বাহ, সেই মেহেন্দিটা আমরা হাতে পরি তো। রাধারানী কোথায় পড়েছে বলো তো? এই হিয়ার মাঝারে লেপন করেছে মেহেন্দি পাতাটা। আবার বলছে কর্ণেতে করো এরাই, বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? করণেতে করো এরাই বেসর সাজনা, নাসার উপরে করে বেনির রচনা। বেসরটা কি? আমরা নাক থেকে একটা দেখবেন নথ পরি না, অনেকে নথ বলে। নথ শুধু একটা যেটা রিংয়ের মতো থাকে সেটা হচ্ছে নথ, আর যেটা এখান থেকে নথের মতো হয়ে বা চেন আছে সেটাকে বলা হয় বেসর। কি? বেসর। সেই বেসরটা কি করেছে? কানে পড়েছে। আর নাসার উপরে করেছে বেনির রচনা। নাসা মানে কি? না, বেনি মানে চুল। চুলটাকে আমরা পাকাই না, ওটাকে বলে বেনি পাকানো। সেই বেনি, রাধারানীর চুলটা তো অনেক লম্বা, এতটা পর্যন্ত। তো চুলটা যখন বেনি পাকিয়েছে, বেনিটা পেছনে খোপা না করে সামনের দিকে এনে কি করেছে? নাকের উপর ঘুরিয়ে 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 করেছে। তাহলে নাকের উপরে বেনির রচনা করেছে। রাধারানীকে কেমন দেখতে লাগছে? খুব সুন্দর, তাই না? খুব ভালো, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। এবার বলছে ও মা, নাসার উপরে বেনির রচনা করেছে। বলছে মুকুরে আচরে রায় বাঁধে কেশভার। মুকুর মানে কি গো? কি দিয়ে চুল আঁচড়াচ্ছে? হ্যাঁ, আয়না। মুকুর মানে আয়না, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। আর বলছে পায়ে পরে ফুলমালা না করে বিচার। ফুলমালা কোথায় পরি? গলায়। আর কোথায়?
হাতে পরি, মাথায় পরি, অনেকে দেখবেন খোপাতে আটে। তা সেই ফুলমালাটাকে বিচার করছে না যে কোথায় পড়তে হয়, ফুলের সম্মানটা কোথায়। কি করেছে, পায়ে পরে ফুলমালা না করে বিচার। এবারে রাধারানী আমার সাজছে, খুব সুন্দর সেজেছে। সখীরা বলছে বাহ দারুণ লাগছে রে। এবার একটা দর্পণ এনেছে, দর্পণ মানে আয়না। আয়না। আয়নাটা এনে রাধারানীর হাতে দিয়েছে, বলছে দেখ তো কত সুন্দর লাগছে তোকে। বাহ, দেখছে ও বাবা, দেখ দেখ কি সুন্দর, কি সুন্দর, তোকে দেখে ভালো লাগছে, তোর মুখটা দেখে ভালো লাগছে। বলে কি সুন্দর, দেখ দেখ আমি আয়নাতে আমাকে দেখতে পাচ্ছি না। কাকে দেখছে? গোবিন্দকে। তার জন্য তো বলছে গোবিন্দের বদনখানা কি সুন্দর। গোবিন্দ আমায় বংশীধ্বনি করছে আর চোখের ইশারায় তার কাছে ডাকছে, চল রে সখী, আর দেরি করিস না, চল চল সকলে চল, আমরা যাব গোবিন্দের কাছে। আজ সকলে মিলে গোবিন্দের কাছে চলেছে। আজ কত শত গোপী ধাই, আজ কত শত গোপী ধাই না যায় গণনে। আরে কত শত গোপী ধাই না যায় গণনে, কত শত গোপী ধাই না যায় গণনে, কত শত গোপী যায় না যায় গণনে। আর সবে তরু মিলে চলে শ্যাম দর্শনে, আরে সবে তোর মিলে চলে শ্যামী দর্শনে, সবে তরু মিলে চলে শ্যাম দর্শনে। আরে সবে তোর মিলে চলে শ্যামী দর্শনে। ছুটে চলেছে, ছুটে চলেছে, ছুটে চলেছে, ছুটে চলেছে, দলে দলে তারা ছুটে চলেছে। আর দলে দলে তারা ছুটে চলেছে, দলে দলে তারা ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। কত শত গোপী আজ জয় রাধারানীর জয় করতে করতে আজ জয় 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 বিজয় কুঞ্জে কুঞ্জর বার গামিনিয়া চলেছে রাধিকা। ওই না জয় 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 বিজয়ী কুঞ্জে কুঞ্জর বর দামিনী আজ চলেছে রাধিকা। জয় 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 বিজয় কুঞ্জে কুঞ্জর বার কামিনিয়া চলেছে রাধিকা। ওই না জয় 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 বিজয়ী কুঞ্জে কুঞ্জর বর দামিনী আজ চলেছে রাধিকা। প্রেম তরঙ্গে ভরল অঙ্গে সঙ্গে করজ বালিকায় চলেছে রাধিকা। ওই না প্রেম তরঙ্গে ভরল অঙ্গে সঙ্গে বরজ বালিকায় চলেছে রাধিকা। প্রেম তরঙ্গে ভরল অঙ্গে সঙ্গে করজ বালিকায় চলেছে রাধিকা। ওই না প্রেম তরঙ্গে ভরল অঙ্গে সঙ্গে বরজ বালিকায় চলেছে রাধিকা। সকলে মিলে চলেছে জয় রাধা রানীর জয় করতে করতে। আরে বলছে আজ যাই রে কত গর্ব করে, গাই রে কত গরম করে, যাই রে কত গর্ব করে, গাই রে কত গরম করে, শ্যামনগরের ভেট্রিবারে যাই রে কত গর্ব করে। সামনা করে দেখিবারে গাই রে কত গরম করে। আজ সকলে মিলে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে চলেছে। গোবিন্দ দেখতে পাচ্ছে আমার কাছে সকলে আসছে। যেই না গোবিন্দের কাছে উপস্থিত হয়েছে, বলো বলো তোমরা এই স্থানে কেন, কিসের জন্য এসেছো? আচ্ছা কি চাই তোমাদের? আর তা ভালো, তোমরা কুশলে আছো তো? হ্যাঁ হ্যাঁ আমরা কুশলে আছি। গোবিন্দ তুমি বলো তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা বেশ, যখন এখানে এসেই পড়েছো আর বেশিক্ষণ থেকো না, যাও তোমরা গৃহে ফিরে যাও। আমরা গৃহে ফিরে যাব? কেন কেন ফিরে যাব? তুমিই তো আমাদের ডেকে এনেছো এই স্থানে। তোমাদের ওই কুলনাশা বাসী আমাদের প্রত্যেক গোপীর নাম ধরে ডেকেছে, তাই তো আমরা এখানে এসেছি।
তা বলি আমার বাসি কি নাম বলতে পারে নাকি? শোনো, সে যাই হোক, তোমরা গৃহে ফিরে যাও। তোমাদের আত্মীয় স্বজন সকলে তোমাদের জন্য অপেক্ষা করছে। যদি ফিরে না যাও, এই জঙ্গলে কত জন্তু জানোয়ার আছে, সকলে তোমাদের খেয়ে ফেলবে। জন্তু জানোয়াররা তোমায় খেয়ে ফেলবে তো। হ্যাঁ, মৃত্যু ভয় দেখালো প্রথমে। যেই না মৃত্যু ভয় দেখিয়েছে, রাধারানী বলছে শোনো, মৃত্যু ভয় দেখালেও, সকল সখীরা বলছে মৃত্যু ভয় দেখালেও আমরা তো ফিরে যাব না। এবার মৃত্যু ভয় দেখাবার পর যেই না ফিরে গেল না, এবার তাদের মান সম্মানের ভয় দেখাচ্ছে। মান সম্মানের ভয়। শোনো, এই যে তোমরা এই স্থানে এসেছো, তোমাদের গৃহে সকলের আত্মীয় স্বজন তোমাদের খুঁজে বেড়াচ্ছে। তোমাদের হয়তো খুঁজে বেড়াচ্ছে, তোমাদের মান হানি করবে। যাও যাও, তোমরা ফিরে যাও। তাও ফিরে গেল না। এবার বলছে শোনো, এই যে তোমরা গৃহে ফিরে গেলে না, তোমাদের যখন পাড়ায় লোকরা বলবে যে তোমরা এই রাত্রিবেলায় পরপুরুষের কাছে গিয়েছিলে, তোমাদের বলবে কটু কথা, তোমাদের বলবে অসতী। গোবিন্দ, আমরা যদি তোমার কাছে সতী হয়েও অসতী হই, তাও আমাদের কোনো ক্ষতি নেই, আমরা ফিরে যাব না। ফিরে গেল না, ফিরে গেল না। গোবিন্দ আবার পরীক্ষা নিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ব্রজগোপীগণ। যেই না উত্তীর্ণ হয়েছে, বলে শোনো, আমি তোমাদের পরীক্ষা নিলাম, এবার তোমাদের সঙ্গে আমি বিহার করব, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সকলে মিলে রাসমণ্ডলী নির্মাণ করছে। এসো, আমরা সকলে রাসমণ্ডলী নির্মাণ করি। আজ কাঞ্চন মণিগণ আর জননীর মা বল, রমণী মণ্ডল কিবা কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল। কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল। মহামর কত সব শ্যামল নটবর কিবা মাধবী মাধ, আমার কত সব শ্যামল নটবর। কত কত পদুমিনী পঞ্চমে গাওয়াত, মুগদলে ধরে সুধা। কিবা কত কত পদ্মিনী সুজার গাওয়াত, দুধল গোবিন্দ। গোপী সারি সারি দাঁড়ালো, সারি সারি দাঁড়ালো, সারি সারি দাঁড়ালো, সারি সারি দাঁড়ালো, সারি সারি দাঁড়ালো। সারি সারি দাঁড়ালো। যত গোপী তত কৃষ্ণ সারি সারি দাঁড়ালো, যত গোপী তত কৃষ্ণ সারি সারি দাঁড়ালো। যত গোপী তত কৃষ্ণ হয়ে সারি সারি দাঁড়িয়েছে। এবার গোবিন্দ আমার রাধাকে বলছে, এই দেখো রাসমণ্ডলী তো নির্মাণ হয়ে গেছে, ও রাধে সকলে অপেক্ষা করেছে তোমার নৃত্য দেখবে বলে। নাও, এবার তুমি নৃত্য করো। বলে না, আমি নৃত্য করব না। কেন, কি হয়েছে? নৃত্য করো না। করব না। করবে না? সে কি বললে হয়? নৃত্য করো, নৃত্য করো। বলে না, আগে তুমি পুরুষ। বন্ধ করে দিবে? ও আচ্ছা, তা আমরা গান দিয়ে সেরে দিই, তাই তো? হ্যাঁ, বাহ। বলছে শোনো, প্রথমে পুরুষ তারপর নারী। তা তুমি তো পুরুষ, তুমি প্রথমে নৃত্য করো। বলে না, প্রথমে পুরুষ তারপর নারী হলেও এখন তো নারীদের জোরটা বেশি, তাই আগে তুমি নৃত্য করো। বলে না না, হবে না, হবে না, আমি আগে নৃত্য করব না। গোবিন্দ, তুমি আগে করো। না, তুমি আগে করো। না, তুমি 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 এইভাবে ঝামেলা করলে তো হবে না। তা এখন বলছে শোনো, সখীরা বলবে কে নৃত্য করবে। আচ্ছা সখীরা, কে বড়, রাধা বড় না গোবিন্দ বড়? কে বড়? আর আমরা কি বলি, রাধা বলি না রাধা?
রাধা গোবিন্দ বলি, রাধা কৃষ্ণ বলি, না কৃষ্ণ রাধা বলি? রাধা কৃষ্ণ বলি। তাহলে কে বড়? রাধা বড়, তাই রাধার নাম আগে, তাই তো? তা বলছে শোনো, দেখো সকল সখীরা বলছে রাধা, ছলনা করে কিন্তু জিতে নিল ঠিক। তাই এবারে রাধা তোমাকে নৃত্য করতে হবে। গোবিন্দ এখন কি মনে মনে ভাবছে দেখুন, গোবিন্দ খুব চালাক, খুব চতুর। বলছে আমি তো নৃত্য জানি, বেশ ভালোই নৃত্য জানি। রাধারানী আগে প্রথম নৃত্য করুক। রাধারানী যদি প্রথম নৃত্য করে, রাধারানী তো বড় বড়, তিনি তো রাজকুমারী, রাধা তো রাজকুমারী নাকি, রাজার ঘরের মেয়ে তো, হ্যাঁ, বড় বড় গুরু ধরেছে নৃত্য প্রশিক্ষণ, যে কোনো প্রশিক্ষণের জন্য বড় বড় গুরু ধরে শিক্ষা লাভ করেছে। আর আমিও একটু আধটু শিক্ষা লাভ করেছি, তবে ওই গুরুটা কি হয়ে গেছে, গরু হয়ে গেছে। তা বলে আমি যেটুকু জানি সেটা তো কাজ চলবে না, তাই রাধারানী যখন করবে ওর দেখে একটু শিখে নেব, তাহলেই হয়ে যাবে। এবারে বলে রাধে তুমি নৃত্য করো। আমি নৃত্য করব, করব করব। তা শোনো, এমনি এমনি কোনো জিনিস হয় না। আমি যে নৃত্য করব, ও মা সকলকে বলছি, এই যে রাধা গোবিন্দের একটুখানি একটা নৃত্য আছে, আমি বেশি নৃত্য করব না, পরিশ্রমের নৃত্য তো, এগুলো ক্লাসিক্যাল নৃত্য, ভারতনাট্যম কত্থক মিক্স থাকে। তা আপনারা যদি অনুমতি দেন একটুখানি, 1 মিনিট। না না, ব্যাপারটা কি, যদি না না চলে কি লাগছে, ভাল লাগছে না, সেটা আমাকে বলে কোনো লাভ নেই। আপনি দেখলেন তো ঝামেলা হচ্ছে, আমাকে বললে হবে না, কমিটি দাদা ভাইদের বলতে হবে, এমন ভাবে বললে হবে না। আর আমি নৃত্য করবো তো একটুখানি করবো, আর করবো তো, আর কোনো জিনিস হয় না। নৃত্য করলে তুমি আমায় কি দেবে? এতক্ষণ কত ঝামেলা হয়ে গেল নৃত্যের জন্য, এখন যদি আমায় কিছু না দেয় আমি নৃত্য কেন করবো? বলো কি দেবে? প্রথমেই দেওয়া নেওয়া হচ্ছে, প্রথমেই চাইছো আগে নৃত্য করো তবে তো দেবো না। প্রথমে তুমি যা চালাক, এখনই বলবে দেবো, কিছুক্ষণ পরে বলবে দেবো না, সবার সামনে বলো কি দেবে। বলে শোনো, যদি তুমি জিততে পারো, এই যে রাধে 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 রাধা, এই যে দেখতে পেয়েছো, হ্যাঁ, এই যদি জিততে পারো তাহলে এই শ্যামের মুরলিটি তোমায় দেবো, আমার মুরলিটা তোমাকে দিয়ে দেবো। দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেবো। তা বলছে তবে আমি যে তোমায় দেবো, শুধু দেবো বললেই তো হবে না, তুমি যখন আমার কাছে কোনো জিনিস চেয়েছো তখন তোমায় নাচতে হতো সাধারণভাবে, এখন তোমায় আমি শর্ত দেব, সেই শর্তের মাধ্যমে তোমাকে নৃত্য করতে হবে। বলে তুমি যত শর্ত দেবে দাও না, আমি তো ক্লাসিক্যাল নৃত্য প্রশিক্ষণ নিয়েছি, আমি তো পারবোই, তুমি বলো কেমন নৃত্য করতে হবে। বলে শোনো কেমন করবে জানো, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নদী বেচি, না হবে ভূষণে ধ্বনি, না নুড়ি বেচি, না হবে ভূষণের ধ্বনি, না নদী বেচি, হবে বসনের ধ্বনি, নরি বেচি। আর দ্রুত গতি, ওই দ্রুত গতি, দ্রুত গতি, একটু তালে তালে উলুধ্বনি হবে, করের ধ্বনি হবে, দেখি ওই দ্রুত গতি, দ্রুত গতি, উলুধ্বনি হোক, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তাই তোমাকে নাচতে হবে, তোমারে নাচতে হবে, রাই তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, আরে কেমনে নাচন শিখেছো তুমি, রাই তোমারে নাচতে হবে, রাধে কেমনে নাচন নাচতে শিখেছো হবে, রাধে। ও রাই বলছে তোমার না হবে ভূষণের ধ্বনি, ভূষণ মানে এই অঙ্গে যে ভূষণগুলো পড়েছে, কানের, নাকের, গলার হার, সব এই ভূষণ, এই ভূষণের ধ্বনি হবে না।
আবার বলছে দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। মঞ্জির মানে এই যে তুমি নুপুর পরেছো, নুপুরের শব্দ হবে না। বলো নাচতে পারবে? পারবো। এবারে বলছে তোমায় কেমন নাচতে হবে জানো? এই এত জায়গা দেওয়া যাবে না, এত এত সখীরা আছে, যদি এখনই পড়ে যাও গায়ের মধ্যে কি হবে? বলে শোনো, তোমায় এক অঙ্ক জায়গা দেব। এক অঙ্ক মানে এক কোল। এই এক কোল সমান এই জায়গার মধ্যে তোমাদের নৃত্য করতে হবে। বলো পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। এইটুকু জায়গায় আমার যথেষ্ট নৃত্য করার জন্য। পারবো, অবশ্যই পারবো। তবে এইসব কি শোন, উলুধ্বনি করবি, করের ধ্বনি করবি, আমি ঠিক জিতে যাব। তবে শোনো গোবিন্দ, আমি তো তালিম নিয়েছি, তাল ছাড়া নৃত্য করতে পারবো না। তুমি কি তাল দেবে? বলে হ্যাঁ আমি তাল দেব, বংশীধ্বনি করে বাঁশি বাজিয়ে তাল দেব। কেমন তাল জানো? হ্যাঁ জনিতা বলছে শোনো, বিষম সংকট তলে বজাইব বাসি। রাধে রাধে। বিষম সংকট তলে বজাইব বাসি। তালে বাজাইব বাঁশি। ধন অঙ্কের মাঝে নাচে বুঝিব পেয়সী, তোমায় নাচতে হবে। জেন্দা 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 দুর্গুণা পিতা। জেন্ডা জেন্ডা পেটা কেউর নাগি খায়। আচ্ছা বেশ, আমি নৃত্য করছি। ও গোবিন্দ, হ্যাঁ তুমি তাল দেবে বলেছো, হ্যাঁ। তাল দেবে কিন্তু, কারণ আমি তাল ছাড়া তো নৃত্য করতে পারি না। এবার সকলে উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে। চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। উলুধ্বনি। চাঁদ বদনে ধ্বনি নাচত দেখি। চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি। চাঁদ বদনে ধ্বনি নাচত দেখি। উলু কই? উলু ফ্রিজের ভেতরে নাকি? এত গরম করছে তো। হরে কৃষ্ণ, জয় রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে কি?
জয় রাধা রানী কি, জয়। জয় রাধা রানী কি। এই যে গোবিন্দ, তুমি তো হেরে গেছো। কি কথা ছিল? বাঁশিটা দিতে হবে, এবার দাও। বলে না, বাঁশি দেবো না। দেবে না? তুমি তো কথার খেলাপি করছো গো। বলেছিলে তো দেবো, আবার এখন বলছো দেবো না। দাও দাও, বাঁশিটা দাও। বলে না, এখনো তো শেষ হয়নি। হয়নি মানে? তুমি আমায় নৃত্য করতে বলেছো, শর্ত দিয়েছো, আমি তার মধ্যে নৃত্য করেছি। এবার তুমি আমায় বাঁশি দেবে না বলছো, এটা কিরকম কথা? বলে রায়, এই বাঁশিটা যে আমার প্রাণ, বাঁশিটা ছাড়া কি কোনো উপায় নেই? আছে কি? দা এই যে শোনো গোবিন্দ, রাধারানী যেমন নৃত্য করেছে, তুমিও যদি নৃত্য করতে পারো তাহলে বাঁশিটা নেবো না, তোমারই থাকবে। বলে আচ্ছা বেশ, আমিও নৃত্য জানি, নৃত্য করব। করবে? বলে তবে আমরাও তাল দেব। তাল দেবে? কি তাল? কি তাল? ভাদ্রমাসের তাল। ভাদ্র মাসের তাল নয় গো, তাহলে আমরা হচ্ছি নারীরা নৃত্য গীতে পটিয়েছি। যেমন গৃহের কাজও পারি, বাইরের কাজও পারি, তাই তো? ঝগড়া করতে, সব পারি। ঝগড়া করতে পারো? হ্যাঁ, আমাদের গলার টেম্পার যা, সবাই চুপ হয়ে যাবে নাকি, মাইকের দরকার নেই, যা টেম্পার। হ্যাঁ বাহ। বলে শোনো, এবার আমরা তালিম দেব। কি তাল দেবো জানো? কি তাল? আজ আমরা তাল দেব উদ্ভট্ট। উদ্ভট্ট, উদ্ভট্ট। ওই উদ্ভট্ট তালে যদি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি হারে বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, বলে উদ্ভট্ট তালে যদি হারে বনমালী। তোমার চূড়াবাসী, ওই চূড়াবাসী, চূড়াবাসী, চূড়াবাসী কেড়ে লয়ে আমরা দেব করতালি। চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি। শ্যাম তোমাকে নাচিতে হবে, শ্যাম তোমাকে নাচিতে। আরে কেমনে নাচন শিখেছো তুমি, শ্যাম তোমাকে নাচিতে হবে। আহা, নৃত্য করতে পারবো। আর কি কোনো শর্ত আছে? হ্যাঁ, শর্ত আছে। তুমি তো আমায় শর্ত দিয়েছিলে। এবার কি হবে জানো? তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, তোমার নরবে গগন মুন্ড নুপুরের করা, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা। তোমার নরবে গগন মুন্ড নুপুরের করা। আর না দুলিবে, না দুলিবে। আহা, কি বলছো? কি দুলবে না? বলে না দুলিবে, না দুলিবে বনমালা বুঝিব বড়া। আরে নানুলিবে বনমালা বুঝিব বড়া, তোমার না তুলিবে বনমালা বুঝিব বড়াই। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। কেমন নাচন শিখেছ? শ্যাম তোমাকে নাচতে হবে। আরে কেমন নাচ শিখেছে দেখি, শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, আরো শর্ত আছে। কি শর্ত? বলে শোনো, ওই তোমার কোমরে ছোটবেলায় মা একটা ঘন্টি বেঁধে দিয়েছিল, আছে এখনো বাঁধা আছে? তাই কি বাঁধানা থাকবো? তুমি এত শান্ত ছিলে তো, তাই মা একটা ঘন্টি বেঁধে দিয়েছিল, যাতে ঘন্টির শব্দ হলেই মা বুঝতে পারে তুমি কোথায় আছো। তা বলে শোনো, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র গতি শোভনের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ড। তোমার না নড়িবে ক্ষুদ্র গতি শোভনের কুণ্ড। আর না দুলিবে, আহা, না দুলিবে না সারমণি নয়নের পর, আরে না দুলিবে নাসার মতি নয়নের উপর, না নড়িবে না সারমণি নয়নের পর। আরে না দুলিবে নাসার মতি নয়নের উপর। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। আরে শ্যাম তোমাকে নাচতে হবে। কেমন নাচন শিখেছ গোপাল? শ্যাম তোমাকে নাচতে হবে। কেমন নাচ শিখেছে দেখি, শ্যাম তোমাকে নাচতে হবে। আজে!
छंता झनकता थौर नग झिंझा छंता झनकता थौर नग झिंझा छंता झनकता थौर नग झिंझा जनता जनता दुर्गा जिंदा बाजे बाजे थौर नग झिंझा बाजे थौर नग झिंझा थौर नग झिंझा बाजे थौर नग झिंझा बाजे थौर नग झिंझा बाजे थौर नग झिंझा बाजे थौर नग दिन थौर नग दिन थौर नग झिंझा बाजे थौर नग दिन 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 थौर नग झिंझा थौर नग दिन 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 थौर नग झिंझा बाजे नाचो श्याम তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে বাবা সব তোমাকে নাচতে হবে কেমন নাচতে শিখেছো তুমি সব তোমাকে নাচতে ওই হবে কেমন নাচো নাচো দেখি সব তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে সব তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে সব তোমাকে নাচতে হবে তবে কেমন নাচতে শিখেছো তুমি সব তোমাকে নাচতে বলি হবে কেমন নাচো শিখো দেখি সব তোমাকে নাচতে হবে কেমন নাচতে শিখেছো তুমি সব তোমাকে নাচতে হবে আহা হচ্ছে না হয়নি গো দেখো তোমার নামে কেউ জয়ধ্বনি তো করেনি তুমি কোথায় নাচ নাচ শিখেছো গো আমি বড় বড় গুরু ধরে নাচ তুমি শিখেছি গরু ধরে শিখেছো গরু ধরে শিখেছো তোমার কাজটা কি সে তুমি যাই বলো আমার তুমি তো বলতেই পারো আমার নাচ হয়নি তুমি বললে হবে নাকি না আমার নাচ হয়েছে আমি বাসিটা দেবো না ভালো করে নাচো নাহলে বাসিটা তার জন্য না দেবে তাহলে একটু ভক্তবন্ধুদের সামনে বলো যে হেরে গেছে হাসি করো না আমি হার স্বীকার করতে করবো না হবে হার শেখাতে করতে হবে তুমি পণ রেখেছিলে কেন আমি হার স্বীকার করছি না শোনো দিকে শোনো তোমাকে বলতে হবে না আমি তোমাকে যেভাবে বলছি তুমি বলো। সেভাবে তুমি একটা গলায় গামছা নাও না 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 গলায় তোমাকে গামছা নিতে হবে হেরে যাওয়া মানে কি গলায় গামছা নিয়ে ক্ষমা চাও শোনো শোনো বলো তখন তোমার নামে জয়ধ্বনি করেছে তুমি নারী বলে আমার দলে তো কেউ এখন নেই এখন কিন্তু নারীর আমার নামেও জয়ধ্বনি করবে দেখবে দেখি পরীক্ষা হোক। জয় গোবিন্দ কি জয় দেখছো একবারে জয় গোবিন্দ কি জয় দেখো তো রাধা নামে দাও রাধা করবো যে রাধা রানী কি জয় হ্যাঁ তুমি মেয়ে হতে পারো ছেলেদের পাওয়ার জন্য যে রাধা রানী কি জয় দেখো আমার দলও ভারী আছে ভয়ে করছে তোমাকে ভয়ে না ভয়ে করছে না তোমার ভয়ে করছে শোনো যাই হোক আমি কিন্তু বাঁশিটা দেবো না এবার যেই না বলেছে বাঁশিটা দেবো না এখন রাধা রানী ধরেছে আর গোবিন্দ ধরেছে দা হরে কৃষ্ণ এই যে জয় রাধে বাঁশিটা আমায় দিতে হবে দাও দাও কি হলো দেখছি সখী বাঁশিটা দিচ্ছে না ও কিন্তু বলেছিল সোনার বাঁশিটা আমায় দিয়ে দেবে বাসি দিতে হবে নাইলে তোমাকে হার স্বীকার করতে হবে দুটোর মধ্যে ডিসাইড করো তুমি কি করবে তাহলে ভালো করে নাচো ও নাচতে পারবে না আমি তো নাচ দেখিয়েছি আর নাচ কি করে করব আমি হেসুরে গেছি নাচতে নাচতে আমি আর পারবো না আমি জিতে গেছি আমি জানি না হ্যাঁ 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 দেখছো দেখো আমি কিন্তু জিতে গেছি কৃষ্ণ একবার নাচো বলছি কৃষ্ণ নাচবে ও কৃষ্ণ কৃষ্ণ নাও, তুমি নাচো নৃত্য করো। নাচো কৃষ্ণ তুমি বাজাবে নাচ তাহলে ওই গলায় কাপড় নিয়ে ক্ষমা চাওয়া করো লাও নাচো
না না কি আর বলবো, ভালোই হয়েছে। হচ্ছে না না হয়েছে। আবার কি হবে? না আর হবে না, আর হবে না। 2:15 বাজছে, ভালো নিয়েছি। না হয়েছে হয়েছে, আমি বলছি হয়েছে। এবার কি করেছে গোবিন্দ আমার, আমি দিয়ে দিতাম, তুমি এত কেড়ে নিয়ে নিলে কেন? দেখছো, ভাবছে আমি বাসিটা নিয়ে নেবো। আমি এক কথার মানুষ গো, তোমার মতো নই। না না তুমি নাও না। যা বলো তাই করে। হ্যাঁ, তা বলছে শোনো, এবার তো গোবিন্দ ভালো নৃত্য করতে পেরেছে, কিন্তু এবার রাধা গোবিন্দর নামে জয়ধ্বনি হবে। আমরা তো রাধা গোবিন্দের যুগল নৃত্য দেখব, যুগল দর্শন করব। আমরা এই নৃত্য করে দুষ্ট কামদেবকে পরাজিত করেছি। আমাদের মনে কাম ভাবের উদয় হয়নি, তাই কামদেব পরাজিত হয়েছে। এবার বলছি কি, এই যে গোবিন্দ নৃত্য করেছে, গোবিন্দ রাধা বদন মানে দেখছে, রাধা রানীকে দেখছে, আর বাঁশিটা কি করেছে পেছনে লুকিয়ে রেখেছে, যদি আবার নিয়ে নেয়। তাই কি করেছে, বাঁশিটা পেছনে লুকিয়ে রাধা বদন পানে দেখছে। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, 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 নাগর টেরে 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 টেরে হরয়ে রায় বয়ান, তেরে তেরে হরয়ে রায় বয়ান, যুদ্ধে যুদ্ধে গোপী লয়ে যশোদা নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লয়ে যশোদা, যুদ্ধে যুদ্ধে গোপী লয়ে যশোদা নন্দন, যুদ্ধে গোপী লয়ে যশোদা নন্দন, তেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে এক এক গোপী মাঝে এক নাগর, টেরে টেরে হরয়ে রায় বয়ান, যুদ্ধে যুদ্ধে গোপী লয়ে যশোদা নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লয়ে যশোদা নন্দন, টেরে টেরে হরয়ে রায় বয়ান, বৃন্দাবনে রাস ক্রীড়া কইল আরম্ভ, আরে বৃন্দাবনে রাস ক্রীড়া কইল আরম্ভ, নমনে রাসলীলা কইরা রাম, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, এক গোপী মাঝে এক নাগর, এক এক গোপী মাঝে এক নাগর, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে, নগর তেরে তেরে হরয়ে রায় বয়ান, এবার যেই না রাধা রানীর বদনে পানে দেখছে, এইভাবে
এবার রাধা গোবিন্দের যুগল দর্শন করবে বলে সখীরা কি করেছে, সকলে রাসলীলায় পরিশ্রান্ত হয়ে গেছে, একটি ফুলের খুব সুন্দর বিছানা বানিয়েছে, ঝুলনা বানিয়েছে। সেই বিছানার মধ্যে রাধা গোবিন্দকে বসিয়ে দিয়েছে বিশ্রাম নেবার জন্য। কাল তো আগামীকাল কি আছে, কুঞ্জবিলাস। কুঞ্জবিলাস কুঞ্জবিলাস গান আছে, তাই রাধা গোবিন্দকে নিদ্রায় রাখতে হবে। তাই বৈষ্ণব পদাবলীর মাধ্যমে, বৈষ্ণব পদাবলী দিয়ে রাধা গোবিন্দকে নিদ্রায় রাখছি। কালকে কুঞ্জবিলাস গান কটাই হবে আমি জানি না, এখনো কমিটি কিছু বলেনি। আপনারা সকলে চলে আসবেন, গৃহের কাজ। কটায় আছে কুঞ্জবিলাস গান? কটায়? 10টা থেকে 10:30। 10টা ফিক্স টাইম, 10টা। ঠিক আছে, ওই 10টা থেকে 10:30। তার আগে টিফিন এসব পৌঁছে দেবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তা কুঞ্জবিলাস গান আমরা রাধা গোবিন্দকে এখানেই নিদ্রায় রাখছি, বিশ্রামে রাখছি। কাল ভক্ত হৃদয় থেকে রাধা গোবিন্দকে জাগ্রত করব। হরে কৃষ্ণ। আজ রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, ওরে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, ওরে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, এলালো অলস ভরে, এলালো অলস ভরে, এলালো অলস ভরে, লাল অবশ্য ধরে সুতল কিশোরী দুবাহু প্রসারী পরাণ দূর করে, ওই না সুতল কিশোরী দুবাহু প্রসারী পুরানো নাথের কোলে, সুতল কিশোরী আরে দুবাহু প্রসারী পরাণ দূর করে, ওই না সুতল কিশোরী দুবাহু প্রসারী পুরানো বধুর কোলে, মনে হয় ধনী এই ঘুমালো, 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 পরিহাস করে নিতে চায় হরি, ধনী এই পরিহাস ঘুমালো, করে নিতে চায় হরি, আর পরিহাস করে নিতে চায় হরি, পরিহাস করে নিতে চায় হরি, পরিহাস করে নিতে চায় হরি, সাহস না হয় মনে, সাহস না হয় মনে, সাহস না হয় মনে, সাহস না হয় মনে, আহা শোনো তোমরা ধীরে ধীরে বল না করিও মন দাস জগন্নাথ মনে, ওই না ধীরে ধীরে বল না করিও বল দাস জগন্নাথ ভনে, তোমরা ধীরে ধীরে বল, আরে না করিও মন দাস জগন্নাথ মনে, ওই না ধীরে ধীরে বল না করিও বল দাস জগন্নাথ ভনে, শোনো তোমরা ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা ভাই যেন জাগে না, ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা লাই যেন জাগে না, রাধারানী জেগে গেলে যুগল মিলন রবে না, আরে রাধারানী জেগে গেলে যুগল মিলন রবে না, দেখো এক্ষুনি ঘুমাইলো উঠলে ঘুম হবে না, আর এক্ষুনি ঘুমাইলো রূপের মিল হবে না, ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না, তোমরা ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না, জয় রাধে আজ রাধা গোবিন্দের ফুলের দিয়ে সুন্দর সজ্জার মধ্যে রাধা গোবিন্দ আজ যুগলে নিদ্রাচ্ছন্ন। সকলে প্রেম সে বলো রাধা গোবিন্দ যুগল কি জয়।
রাধা গোবিন্দ যুগল কি জয় শত ভক্ত বৃন্দ কি জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় গ্রামবাসী বৃন্দ কি জয় এত সুন্দর ভক্ত বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ কাল আপনারা সকলে চলে আসবেন সময় মতো। হরি